যে আপনারা কোনো ফ্রি মিউজিক ইউজ করতে চাইলে আপনি যদি অনলাইনে কোনো মিউজিক নেন সেটা নিয়ে যদি আপনি ফেসবুকে পোস্ট করেন বা কোথাও আপনি আপনি একটা ভিডিও এডিট করলে সেটার পিছনে লাগাই দিলেন, তো সেটা কপি পেস্ট হবে। তো এক্ষেত্রে আপনি ইউটিউবের যে লাইব্রেরি আছে বা ইউটিউব যে স্টুডিও আছে সেখান থেকে যদি নেন সেটা আপনার কপি পেস্ট হবে না। এখানে ওরা ফ্রিতে আপনাকে মিউজিক দিচ্ছে, তো এগুলো অবশ্যই অবশ্যই আপনারা ইউজ করবেন। যে দেখেন এখানে এখানে ফ্রি মিউজিক আছে, ওগুলো আপনি ডাউনলোড করে ফ্রিতে ইউজ করতে পারবেন। সবাই বুঝতে পারছেন? এখান থেকে নেবেন হচ্ছে এই যে studio.youtube.com/channel, এখানে দিল আপনি ইউটিউব স্টুডিও লিখে চার্জ দিলেই গুগলে তার দেন এই লিঙ্কে চলে আসতে পারবেন, বা ইউটিউব লাইব্রেরি মিউজিক লাইব্রেরি লিখে সার্চ দিলে ওইটা এই লিঙ্কে চলে আসতে পারবেন। দেন এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। জি, স্ক্রিনটা দেখা স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন না, দাঁড়ান আমি আবার শেয়ার করে দিচ্ছি তাহলে। এবার দেখা যাচ্ছে এই যে এখানে দেখেন স্ক্রিনটা, এটা হচ্ছে অডিও লাইব্রেরি। আপনি গুগলে সার্চ দিবেন কি ইউটিউব অডিও লাইব্রেরি, দেন হচ্ছে আপনাকে আপনাকে যে লিঙ্কটা দিবে, সাপোজ আমি ওই অডিও লাইব্রেরিকে সার্চ করার মাত্র কিন্তু আমাকে এখানে লিঙ্ক দিচ্ছে ইউটিউব অডিও লাইব্রেরি, রাইট? এখানে জাস্ট ক্লিক করেন, ক্লিক করার পরে আপনাকে এখানে যে ভাই আপনাকে দেখতে পারতেছি না তো। স্ক্রিন তো শেয়ার করা আছে, অন্যরা দেখতে পারতেছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। সবাই কি দেখতে ভাই দেখতে ভাইয়া। জি ভাইয়া দেখতে পাচ্ছি। আমার তো কি হবে? আপনি দেখি আমি ব্যাক। আপনি আবার জয়েন করেন, লিভ নিয়ে জয়েন করেন। আচ্ছা এখানে হচ্ছে আমি ভিডিও করতেছি, সমস্যা নাই, ভিডিও করতেছি, আপনি ভিডিওটা দেখতে পারবেন। আর আপনি এখন লিভ নিয়ে আবার জয়েন করেন। লিংকটা দিয়ে দেন ইনবক্স। ইনবক্সের লিঙ্কটা দিয়ে দিব। ওকে, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, আমি চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা এখানে ক্লিক করে চলে যাবেন। ওটা সেভ করে রাখেন ব্রাউজারে, আপনি বুকমার্ক করে রাখেন। এখানে এখানে দেখেন অনেকগুলো মিউজিক আছে, আপনার যে মিউজিকটা প্রয়োজন সেটা এখান থেকে ইউজ করতে পারেন। এখানে ক্লিক করলে জাস্ট এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। ওই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে, হচ্ছে সরি। এখানে অনেক মিউজিক আছে যেগুলো হচ্ছে ফ্রি, টোটালি ফ্রি, আপনি এগুলো ইউজ করতে পারেন আপনার যে কোনো জন্য। আপনার ভিডিও এডিটিং করার সময় অবশ্যই এটা ইউজ করতে পারেন। ওকে, ফ্রি মিউজিক গুলো আপনি এখান থেকে নিয়ে নর্মাল যে মিউজিক গুলো আছে এখানে সার্চ করতে পারেন আপনি কিরকম টাইপের মিউজিক লাগবে, এখানে ফিল্টার করতে পারেন। ফিল্টার অপশন আছে এখানে, ফিল্টার অপশন ক্লিক করলে আপনি ওই রিলেটেড শুধু মিউজিক গুলো পাবেন। ওকে, যায় যে সাইটগুলোতে ফ্রিতেই ব্লগিং করা যায়, এক কথায় নিজের সাইটের মতো করে ব্যবহার করা যায়। মানে ওখানে গেস্ট হিসেবে গিয়ে নিজের গুলো এখানে করা যায়। হ্যাঁ এটাই আমি বলতেছি। গেস্ট ব্লগিং হচ্ছে যে আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন, তৈরি করে আপনার যেহেতু ওয়েবসাইট নেই, আপনার এই কন্টেন্টটা অন্য একটা ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করবেন। এটাই হচ্ছে কি গেস্ট ব্লগিং, মানে আপনি একটা ব্লগ লিখলেন বা একটা কন্টেন্ট তৈরি করলেন, সেই কন্টেন্টটা আপনি অন্য একটা ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করলেন। ভাই আমার ফাইবার অ্যাকাউন্টটা দেখেন, ইয়েতে লিংক দেওয়া আছে, ওই চ্যাটে দেওয়া আছে। আপনারা দেখছি আপনি তো কন্টেন্ট পাবলিশ করেন নাই, আপনি জাস্ট অ্যাকাউন্টটা করছেন, রাইট? এটাই তো আপনার। আমি এখনো গিগ করি নাই, গিগ তৈরি করবো আর কি, তৈরি করে হয়তো আজকালের মধ্যে দিয়ে দিব আর কি। হ্যাঁ, আপনি একটা গিগ তৈরি করে গিগটা দিয়ে দেন। ওকে, আপনি কি ইউডেমি থেকে কোর্স করছিলেন নাকি ইলাস্ট্রেটরে? আচ্ছা, গেস্ট ব্লগিং, কনসেপ্ট অফ গেস্ট ব্লগিং। এখন কথা হচ্ছে যে আপনি গেস্ট ব্লগিং কি নিয়ে করবেন।
আপনি আপনার ওয়েবসাইট বা সার্ভিস নিয়ে গেস্ট ব্লগিং করতে পারেন। এখন এখানে দেখেন আমি গেস্ট ব্লগিং, সাপোজ আপনি ডিজিটাল মার্কেটার, ওই দিন আমরা কি করছিলাম এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার কাজটা ছিল কি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা পিডিএফ তৈরি করছিলাম, রাইট? সরি, পিডিএফ বলতেছি, এটা হচ্ছে আমরা একটা স্লাইড তৈরি করছিলাম, যেটা হচ্ছে কি আমরা বিভিন্ন স্লাইড শেয়ারিং সাইটের মধ্যে পোস্ট করতে হবে আমাদেরকে, আমাদের প্রচারের জন্য, রাইট? তো সেটা হচ্ছে স্লাইড কন্টেন্ট তৈরি করে সেটা পোস্ট করছিলাম। এখন কথা হচ্ছে যে আপনি গেস্ট ব্লগিংটা কিভাবে করবেন। এখন আপনি সেম ওয়েতে আপনি একটা ইউনিক কন্টেন্ট লিখবেন, সেটা হচ্ছে আপনি একটা ইউনিক কন্টেন্ট লিখবেন অ্যাবাউট ইওর সার্ভিস, আপনার সার্ভিস সম্বন্ধে লিখতে পারেন, বা আপনি যে সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিস নিয়ে মানুষ কি চায়, কি জানতে চায়, সেই বিষয় নিয়ে লিখতে পারেন। লেখার পরে একটা কন্টেন্ট তৈরি করবেন, সেই কন্টেন্টটা তৈরি করার পরে আপনাকে কি করতে হবে, বিভিন্ন গেস্ট ব্লগিং সাইট আছে, হচ্ছে সেই সাইটে যাবেন, যাওয়ার পরে আপনার কন্টেন্টটা ওইখানে পাবলিশ করবেন এবং আপনার ইনফরমেশনগুলো সেখানে দিবেন, যাতে একজন লোক আহ, আপনার ইনফরমেশনটা পড়ে আপনাকে খুঁজে পায়। সাপোজ আমি দেখে এখানে গেস্ট ব্লগিং সাইট লিস্ট, কি হলো আমার এটা কাজ করতেছে না কেন? গেস্ট ব্লগিং সাইট লিস্ট, এখানে আমি অনেকগুলো গেস্ট ব্লগিং সাইট পেয়ে যাবো। এখানে দেখেন 54টা গেস্ট ব্লগিং সাইট আছে, এখানে হচ্ছে 150+। আচ্ছা, এখানে দেখেন টেকনোলজি, এখানে টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া, টেকনোলজি, বিজনেস, এন্টারটেনমেন্ট, মানে হচ্ছে এই ব্লগটা যেটা আছে এটা এই টপিক গুলো নিয়ে এই ব্লগের মধ্যে লেখালেখি হয়। এখন এখানে দেখেন এই যে টপিক কি, মার্কেটিং হাবস্পট। আপনি যেহেতু মার্কেটিং ম্যানেজার, তো এখানে হাবস্পটে আসবেন, আসার পরে এখানে আপনি কি করতে পারবেন, আপনি কন্টেন্ট পাবলিশ করতে পারবেন। আচ্ছা, এখানে আমি দেখাই, সাপোজ এটা হচ্ছে প্রাইসিং আছে, ফ্রি পেইড দুটোটাই আছে, তো ওদের এখানে আমি ব্লগে যাই। এই দেখেন এখানে কিন্তু অনেক কন্টেন্ট আছে তাদের, এখানে তাদের ওয়েবসাইটের মধ্যে অনেক কন্টেন্ট আছে। সরি, এটা তো মেবি, আচ্ছা, এখানে এদের ওয়েবসাইটের মধ্যে এই যে হাবস্পট, এইটার ওয়েবসাইটের মধ্যে আপনাকে জয়েন করতে হবে, গেট হাবস্পট ফ্রি। এখানে আপনি একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে এখানে আপনাকে একটা ড্যাশবোর্ড দিবে। সাপোজ আপনি আপনার যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের মধ্যে আপনি কন্টেন্ট পাবলিশ করতে পারেন না, সেখানে পোস্ট করতে পারেন। সেম ওয়েতে এদের ওয়েবসাইটের মধ্যে আপনাকে একটা অ্যাডমিন প্যানেল দেওয়া হবে, সেখানে কি করবেন, আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন, সেই কন্টেন্টটা পরে এই ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করবেন এবং ওয়েবসাইটে পাবলিশ করবেন। সেখানে আপনি কি করবেন, আপনার যে ফাইবারের প্রোফাইল ইউআরএলটা থাকবে, সাপোজ এখানে আপনি আপনি কি করতেছেন, আপনি এই প্রোফাইল ইউআরএলটা অবশ্যই গেস্ট পোস্টের নিচে দিয়ে দিবেন, যাতে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ব্লগিং সাইট, গেস্ট ব্লগিং সাইট, তো এখানেও আপনি কি করতে পারেন, এটার মধ্যে পাবলিশ করতে পারেন। আর এটা হচ্ছে আপনার মিডিয়াম। আচ্ছা, এই যে এটা হচ্ছে একটা গেস্ট ব্লগিং সাইট, তো এখানে আপনি আসলেন, আর সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। বুঝতে পারছি। আসিফ ভাইয়া, জি, এবারে কি বিলিং অ্যাড্রেসটাকে ই করতে হয়, ইনফরমেশনটা করে দিলে চলে নাকি, নাকি এখন করতে এটা হয়? এটা এখন দিতে হবে না, সমস্যা নেই, আপনি এখন দিতে হবে না, কি পাবলিশ করেন, ইনকাম করেন, পরে এটা দিতে পারবেন, সমস্যা নেই। এটা এখন দিতে হবে, এটা মাস্ট বি না। ওকে, এখানে হচ্ছে গেট স্টার্টেড এ ক্লিক করার পরে আপনি এখানে আপনার জিমেইলটাতে লগ ইন করবেন। আচ্ছা, এর আগে আমরা একটা কাজ করে নিই, আমরা একটা কোনো একটা কন্টেন্ট, একটা ডেমো কন্টেন্ট তৈরি করে নিই, যে আমাদের গেস্ট ব্লগিং এর জন্য আমরা কি কন্টেন্ট তৈরি করতে পারি।
বাইরে বৃষ্টি হচ্ছে মেবি। আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে suppose একটা থেকে খাই, আমরা বাকিগুলো কেটে দিই। এটা হচ্ছে এখানে আমরা কি করব, গেস্ট ব্লগিং করব, মানে হচ্ছে আমরা এটা কন্টেন্ট লিখে পাবলিশ করব। দেখেন এখানে হচ্ছে আমি সাপোজ ব্লগ সেকশনটাতে যাই, মার্কেটিং কোন সেকশন আছে কিনা সেটা দেখি। ফিন্যান্স, এই যে মার্কেটিং, এই মার্কেটিং আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাকে অনেকগুলো কন্টেন্ট দেখাচ্ছে। হাউ টু আর্ন এত পার মান্থ ফ্রম কি ওয়ান ব্লগ পোস্ট। এখানে কি করছেন, একজন ব্লগারে, একজন সে কি করে ব্লগিং করে, সে ব্লগিং করে এবং সে এখানে একটা কন্টেন্ট পাবলিশ করছে, সেটা অবশ্যই দেখেন ওটার অথর আর ওটার অথর কিন্তু সেম না। এখানে কি এক একজন গেস্ট, আপনি একজন গেস্ট, আপনি যে ওইখানে যাবেন, যাওয়ার পর একটা অ্যাকাউন্ট করবেন, এখানে ওরা যেমন পাবলিশ করতেছে কন্টেন্ট, আপনি সেম ওয়েতে পাবলিশ করতে পারবেন এখানে কন্টেন্ট। তো সাপোজ আমরা এই কন্টেন্টটা চেক করি, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ক্রিস্টাল অস্কার নাকি? হ্যাঁ, ক্রিস্টাল অস্কার। সে এই 7 আওয়ার্স এগো, মানে কি 7 ঘন্টা আগে, 7 ঘন্টা আগে সে এই পোস্টটা করছে, হাউ টু আর্ন অন 1000+ USD পার মান্থ উইথ ওয়ান ব্লগ পোস্ট। মানে একটা ব্লগ পোস্ট থেকে মানে পার মান্থে কিভাবে এত টাকা আর্ন করা যায়, সেটা এখানে সে ডিটেলস লিখছে। অবশ্যই সে একজন কি ব্লগার, সে এখানে ডিটেলস লিখছে, সে জানে যে কিভাবে আর্ন করতে হয়। তো আপনি যখন ডিজিটাল মার্কেটিং জানেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট জানেন, তো একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় সেই বিষয় নিয়ে আপনি কি করবেন, একটা কন্টেন্ট লিখতে হবে। এখানে কিছু প্রুফ দিছে যে এটা হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েট, আমাজন অ্যাসোসিয়েট বা আমাজন এফিলিয়েট লিঙ্ক, এখান থেকে আমাজন এফিলিয়েট লিঙ্ক ইউজ করে একটা পোস্টের মাধ্যমে আমরা তো দেখছিলাম যে একটা পোস্টের মাধ্যমে 25,000 USD পর্যন্ত আর্ন করা যায়। সেটাও কি একটা একটা পোস্টেই তো। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, ওই যে আমরা দেখছিলাম একদিন ল্যাপটপ, বেস্ট ল্যাপটপ লিখে গুগলে সার্চ করছিলাম, সার্চ করার পরে ওইখানে কি আসছিল যে ওইখানে আমরা হিসাব করছিলাম কি একটা পোস্ট থেকে সে 25,000 USD মান্থলি আর্ন করতেছে শুধু খালি আমাজন অ্যাসোসিয়েট থেকে। সে এগুলা এখানে তুলে ধরছে যে কি কি করলে একটা পোস্ট লেখার পরে সেটা গুগলে অবশ্যই র্যাঙ্ক করতে হবে। র্যাঙ্ক করানোর পরে সে ইন ডিটেলস লেখছে আর কি, এখানে সে ইন ডিটেলস কিভাবে র্যাঙ্ক করতে হবে সব ডিটেলস গুলা লিখছে। লেখার পরে সে কি করছে, মানে হচ্ছে যে এই একটা একটা প্রথমে একটা পোস্ট লিখতে হবে। সাপোজ আমরা বুঝাই বিষয়টা, যে প্রথমেই সে বলছে যে প্রথমে একটা পোস্ট লিখতে হবে, সেই পোস্টটা অবশ্যই কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে লিখতে হবে। দেন হচ্ছে কি, সেই পোস্টটা আপনি একটা আপনার ওয়েবসাইট থাকবে একটা, সেই ওয়েবসাইটের মধ্যে অবশ্যই পাবলিশ করবেন। পাবলিশ করার পরে সেটা গুগলে র্যাঙ্ক করবেন, কিভাবে র্যাঙ্ক করবেন সেই নিয়ে একটু লিখবেন, যে এটা এভাবে এসইও করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, দেন এসইও করতে হবে, তারপরে র্যাঙ্কে কিভাবে করতে হবে সেই বিষয়গুলো লিখবেন। দ্বিতীয় হচ্ছে কি, আপনি আর্নিংটা কিভাবে করবেন, তারপরে আপনি সোর্স দিতে পারেন যে আমাজন অ্যাসোসিয়েট বা আমাজন এফিলিয়েট ইউজ করেন, সেটা হচ্ছে কি আর্নিং একটা মেথড। তারপরে আরেকটা মেথড হচ্ছে কি গুগল অ্যাডসেন্স ইউজ করেন, সেটা হচ্ছে আরেকটা মেথড। তো এভাবে কি করবেন, আপনি আপনি একটা কন্টেন্ট লিখতে পারেন, লেখার পরে এই মিডিয়ামে পাবলিশ করতে পারেন। এখন এই মিডিয়ামে পাবলিশ করার পরে সাপোজ এখানে আপনি পাবলিশ করলেন, করার পরে কে পাবলিশ করছে, আপনি পাবলিশ করছেন, আপনার নাম তো এখানে অবশ্যই দেওয়া থাকবে, রাইট? আপনার নামটা এখানে তো আপনার ছবি দেওয়া থাকবে। তারপর হচ্ছে আপনি আপনি চাইলে এখানে আপনার লিঙ্ক ইউজ করতে পারেন, আপনার প্রোফাইলের লিঙ্ক ইউজ করতে পারেন। এখন আমার একটা ব্লগ ওয়েবসাইট আছে বা আমার একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আর্নিং হয় না। এই জন্য তো আমি গুগলে সার্চ করবো বা কোথাও খুঁজবো যে হাউ টু আর্ন মানি, এরকম মানে খুঁজবো। খোঁজার পরে তো অবশ্যই এই লিঙ্কটা গুগলের কোথাও না কোথাও অবশ্যই আমি এখানে এটা লিখে গুগল সার্চ করি সাপোজ, এটা লিখে আমি যখন সার্চ করতেছি দেখেন এই এই লিঙ্কটা কিন্তু চলে আসবে, মিডিয়ামের লিঙ্কটা চলে আসারই কথা। আচ্ছা, এখানে মিডিয়ামের লিঙ্কটা চলে আসার কথা, দেখি আসছে মেবি, না হয়তো, ও সরি, এটা তো মেবি সে 7 ঘন্টা 7 ঘন্টা হয়েছে মাত্র পোস্ট করছে, যার জন্য গুগলে এখনো মেবি এটা র্যাঙ্ক করেনি। আচ্ছা, এই কিছুদিন পরে কিন্তু এই পোস্টটা অবশ্যই র্যাঙ্ক করবে, এই পোস্টটা গুগলে ফার্স্টে র্যাঙ্ক করবে, কারণ হচ্ছে এটা মিডিয়াম
যে ওয়েবসাইটটা আছে সেটা তারা হচ্ছে কি এখানে তারা হচ্ছে একটা হাই অথরিটি সাইট, তো এদের কন্টেন্ট গুলো সবসময় র্যাঙ্ক করে। তো আপনি যখন এখানে পোস্ট করবেন অবশ্যই অবশ্যই যদি আপনার কন্টেন্টটা ইউনিক হয় তো অবশ্যই অবশ্যই র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করার ফলে কি হবে, আপনার আপনার কন্টেন্টটা অনেকেই পড়বে। আর এখানে যার সার্ভিস প্রয়োজন, সাপোজ হচ্ছে একজন কি করতেছে, তার একটা ব্লগ ওয়েবসাইটে সেখান থেকে আর্ন করতে চায়, সে শুধু রাইটিং জানে কিন্তু এসইও তো জানে না। এখানে তো আপনি আপনি তাকে বলে দিচ্ছেন যে এটা এসইও করতে হবে, আপনি তাকে বলে দিলেন কি যে এটা এসইও করতে হবে, এসইও করার পরে এটা র্যাঙ্ক করবে, দেন হচ্ছে আপনি ইনকাম করতে পারবেন। এখন আপনি এখানে নিচে দিতে পারেন না যে ইফ ইউ নিড এসইও সার্ভিস ইউ ক্যান কন্ট্যাক্ট হিয়ার। আপনি আপনার ফাইবারের লিঙ্কটা দিয়ে দিলেন বা ফাইবারের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিলেন বা গিগের লিঙ্কটা দিয়ে দিলেন, সেইখানে ক্লিক করে কোথায় চলে গেলো, আপনার গিগে চলে গেল। ঠিক আছে? তো এভাবে কি করতে হবে, আপনাকে অবশ্যই অবশ্যই আপনার গিগের মার্কেটিংটা এভাবে করতে পারেন। বা আপনাকে যখন কোনো বায়ার্স আপনাকে হায়ার করবে গেস্ট পোস্টিং হিসাবে, দেন আপনি কি ওই প্রোডাক্ট নিয়ে লিখবেন, প্রোডাক্ট নিয়ে লিখার পরে পরে আপনি এখানে রেফারেল লিংক দিবেন যে ইফ ইউ ওয়ান্ট টু বাই দিস প্রোডাক্ট ইউ ক্যান গো হিয়ার। আপনি এখানে যেতে পারেন বা এখানে আপনি লিংকটা দিয়ে দিলেন, দেন হচ্ছে কি ওইখানে যে ভিজিটর এটা পোস্টটা পড়বে সে আপনার বায়ার ওয়েবসাইটে চলে যাবে। মানে এখন ফার্স্ট স্টেপ হচ্ছে, কনসেপ্টটা কি, কনসেপ্টটা হলো যে আপনি এখানে কি করতেছেন, একজনকে গাইডলাইন দিচ্ছেন বা সে কিভাবে আর্ন করবে সেটা বলে দিচ্ছেন, রাইট? বলে দেওয়ার স্বার্থে এবং নিচে কি করলেন, আপনি তাকে একটা সার্ভিসও অফার করছেন। যদি সে সে যেহেতু একজন রাইটার, সে ব্লগ ব্লগ থেকে কিভাবে আর্ন করবে সেটা জানার জন্য এখানে আসছে। তো এখানে নিচে সে অবশ্যই এসি জানে না, দেন হচ্ছে আপনি কি করছেন, আপনি একজন এসি এক্সপার্ট, আপনি এখানে আপনার এসিও সার্ভিসটা নেওয়ার জন্য তাকে অফার করে দিলেন। সে অবশ্যই অবশ্যই আপনি 5 জন যদি পড়ে আপনি একজন অবশ্যই নক করবে, বা 100 জন পড়লে আপনাকে 5 জন নক করবে এখানে। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, 3 জন বুঝছেন, 3 জন 4 জন কথা বলছেন, বাকিরা? জি ভাইয়া বুঝতে জি পেরেছি। ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে গেস্ট গেস্ট মূলত কি কন্টেন্ট কন্টেন্ট তৈরি করার যে প্রসেসটা সবগুলো তো একই। এখন এক একটার এক একটা নাম দেওয়া হয়েছে আর কি। একটা হলো ওয়েব 2.0, যেটা হচ্ছে আপনি ফ্রিতে ব্লগ করবেন, সেটা আপনার ওয়েবসাইটে পাবলিশ করে দিলেন। আর এটা হচ্ছে কি ব্লগিং, আপনি আপনি নিজের ওয়েবসাইটে পাবলিশ করে দিলেন আপনার কন্টেন্টটা। আর এটা হচ্ছে গেস্ট ব্লগিং, আপনার সেম কন্টেন্টটাই কি করলেন, আপনি আরেকটা ওয়েবসাইটে অন্য কারো ওয়েবসাইটে পাবলিশ করলেন, সেটা হচ্ছে গেস্ট ব্লগিং। আর লিঙ্ক বিল্ডিং সেম ওয়েতে, এটাই আপনি গেস্ট ব্লগিং করে বা গেস্ট পোস্ট করে যখন একটা 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 লিঙ্ক এখানে অ্যাড করে দিয়েছেন যেখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যাবে, সেটা হলো কি লিঙ্ক বিল্ডিং। এখন মূলত কাজগুলো কি, সবগুলা কাজই কিন্তু একই, এটা ঘুরে পেঁচাইয়া জাস্ট নামকরণ করা হয়েছে আর কি, এটাই আর কিছু না। সবগুলা কাজই কি একই, আপনি লিঙ্ক বিল্ডিং করেন, এটাই তো লিঙ্ক বিল্ডিং। এখানে যখন একটা লিঙ্ক দিবেন সেটাই লিঙ্ক বিল্ডিং হয়ে গেল। আর এই পোস্টটাই যখন আপনি আপনার নিজের ওয়েবসাইটে করতেছেন তখন এটা হলো কি ব্লগিং। আর যখন এটা আপনি অন্য কারো ওয়েবসাইটে পাবলিশ করতেছেন, সে আপনাকে গেস্ট হিসেবে পাবলিশ করতে দিচ্ছে, তখন সেটা হলো কি গেস্ট ব্লগিং। কাজ তো একটাই, আপনি যখন একটা ছোট কন্টেন্ট তৈরি করে সেম কন্টেন্ট আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন, সেটা হচ্ছে কি সোশ্যাল পোস্টিং। বা আপনি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য একটা ডিজাইন করলেন, সেটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার জন্য আপনি কন্টেন্ট তৈরি করলেন, সেটাই সব। মানে ঘুরে পেঁচে কি সব একই রকম, আর কিছুই না। জাস্ট আপনাকে বুঝতে হবে যে কোনটা গেস্ট পোস্টিং, নামগুলো বুঝতে বোঝা প্রয়োজন আর কি। আর কাহিনী তো একটাই, আপনি কন্টেন্ট তৈরি করবেন, পাবলিশ করবেন, ব্যাকলিঙ্ক দিবেন, আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে। এখানে আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, আপনি নিজে একটা ওয়েবসাইট তৈরি করছেন। এখন ওয়েবসাইটের মধ্যে প্রতিদিন মার্কেটিং টিপস দেন, মার্কেটিং নিয়ে ডিটেলস লেখালেখি করেন, সেটা থেকে আপনি ইনকাম করবেন। বা আপনি কি করেন, অ্যামাজন অ্যাসোসিয়েট করতেছেন, এই জন্য আপনি প্রোডাক্ট নিয়ে রিভিউ লিখেন। এখন আপনি এখানে আপনি সেম ওয়েতে আপনার আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করার জন্য বা আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসার জন্য আপনি কি করলেন, এই মিডিয়ামে আসলেন, আসার পরে আরেকটা ছোট কন্টেন্ট তৈরি করলেন সেম প্রোডাক্ট গুলো নিয়ে আপনি ছোট একটা কন্টেন্ট তৈরি করলেন। কন্টেন্ট তৈরি করার পর এখানে মোটামুটি তাকে একটা গাইডলাইন দিয়ে দিচ্ছেন এবং লাস্টের পর নিচে দিয়ে দেন কি যে ইফ ইউ ওয়ান্ট টু রিড মোর ইউ ক্যান চেক আউট মাই ওন ব্লগ। ওকে, দেন হচ্ছে আপনার ব্লগের লিঙ্কটা দিয়ে দিলেন, দেন এখানে ক্লিক করে সে আপনার ব্লগে চলে গেল। আর এখান থেকে আপনি একটা ব্যাকলিঙ্ক পেয়ে গেলেন যেটা গুগলে র্যাঙ্ক করতে হেল্প করবে। সবাই কি বুঝতে পারছেন, গেস্ট ব্লগিংটা বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, তো জি কন্টেন্ট, স্যার। হ্যাঁ তবে হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েট করে জানতে হবে আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করে জানতে হবে। সেটা হচ্ছে মেইন কাজ, যে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। এখন হচ্ছে আপনি সাপোজ দেখেন, আপনি এইখানে আপনার জন্য কিভাবে কন্টেন্ট তৈরি করতে পারেন। আপনি কি করতেছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, রাইট? সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হওয়াতে আপনি এখানে লিখবেন কি, হাউ টু ম্যানেজ ইউর সোশ্যাল মিডিয়া ইফেক্টিভলি। আপনি আপনার সোশ্যাল মিডিয়া গুলো কিভাবে ইফেক্টিভলি ম্যানেজ করতে পারেন। অথবা আপনি একটা টাইটেল দিতে পারেন যে হাউ টু প্রমোট ইউর বিজনেস,
অন সোশ্যাল মিডিয়াতে আপনার বিজনেসটা কিভাবে প্রমোট করতে পারেন। হাউ টু, আরেকটা দিতে পারেন কি, আরেকটা পোস্ট, হাউ টু অপটিমাইজ ইয়ার কনভার্সন রেট অন সোশ্যাল মিডিয়া, এরকম একটা সাইট দিতে, এরকম একটা টাইটেল দিতে পারেন। দেন হচ্ছে সাপোজ আমরা ধরলাম কি, হাউ টু প্রমোট ইউর বিজনেস অন সোশ্যাল মিডিয়া। এখন কি আমাদের একটা টাইটেল হলো কি, হাউ টু প্রমোট ইউর বিজনেস অন সোশ্যাল মিডিয়া। সাপোজ আমরা একটা, আচ্ছা আমরা গুগল শিটে চলে যাই, গুগল ডক্সে যাই, আমরা একটা কন্টেন্টের স্ট্রাকচার তৈরি করি। অনেকে বলতেছেন যে আসলে বক বক করলে বুঝি না, স্ট্রাকচার তৈরি করার প্রয়োজন আছে নাকি বলে দিলেই হবে আপনাদেরকে, বলেন? স্যার বলে দিলেই হবে। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের কাজটা প্রথম আমরা কন্টেন্ট তৈরি করতেছি কি নিয়ে, যে আমরা সার্ভিস দিই। সাপোজ আমাদের সার্ভিসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, রাইট? তো আমি কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করি, এখন হচ্ছে কি আমি আমার নিজের জন্য একটা কন্টেন্ট তৈরি করব, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় পোস্ট করব। আপনি এইখানে একটা কন্টেন্ট তৈরি করলেন মানে কি, একটা কন্টেন্ট তৈরি করে পাবলিশ করে দিলেন মানে হচ্ছে কি, আপনি আপনার লাইফ টাইম এই কন্টেন্টটা শো করবে অনলাইনে, আর লাইফ টাইম আপনি এই একটা পোস্ট থেকে ভিজিটর পাবেন আপনার কন্টেন্টে বা আপনার গিগের মধ্যে, আপনি বায়ার পাবেন। এরকম আপনি যদি এরকম পোস্ট কিছু করে রাখতে পারেন, সাপোজ এরকম আপনি 100 পোস্ট করে রাখছেন, বিভিন্ন সাইটের মধ্যে চড়াই ছিটিয়ে রাখছেন, তারপর হচ্ছে আপনি বিভিন্ন কোয়েশ্চেন আনসার সাইট আছে, যেমন কিউএ সাইট, আপনি কোয়েশ্চেন করা যায়, আনসার দেওয়া যায়। সাপোজ এরকম একটা সাইটের উদাহরণ হচ্ছে কররা। দেখেন, এটা হচ্ছে কি কোয়েশ্চেন আনসার সাইট, এটা সোশ্যাল মিডিয়ার মতোই অনেকটা। তো এখানে সবাই কি করে, কোয়েশ্চেন করে দেন আনসার পায়, এটাই। তো আপনি কি করবেন, এখানে দেখেন আনসার দেওয়ার জন্য বলতেছে আমাকে, হোয়াই ইজ আপওয়ার্ক বেটার দেন ফাইবার, কেন আপওয়ার্ক বেটার ফাইবারের থেকে। এখন আমি যদি জানি তাহলে আমি কি করলাম, এখানে আনসার দিলাম। এখন আপনাকে খুঁজে বার করতে হবে হাউ টু প্রমোট, হাউ টু প্রমোট বিজনেস, হাউ ক্যান আই প্রমোট বিজনেস। আচ্ছা, হাউ টু প্রমোট বিজনেস, আচ্ছা অন্য কোনো দেখি, হাউ টু গেট মোর সেলস। আচ্ছা এখানে দেখেন, হোয়াট আর দ্য বেস্ট ওয়ে টু গেট ওয়েব ট্রাফিক ফর মাই ওয়েবসাইট। এখানে সে একটা প্রশ্ন করছে কি, তার সে জানতে চাচ্ছে যে বেস্ট ওয়েতে কিভাবে আমি আমার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে আসতে পারি। এখন দেখেন, আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে কি ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা যাবে না? অবশ্যই নিয়ে আসা যাবে। তো এখানে আপনি আসার পরে এখানে আপনি আনসার দিতে পারবেন যে আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে একটা ওয়েবসাইটের মধ্যে ভিজিটর নিয়ে আসা যায়। তো আপনি যদি এখানে একটা গাইডলাইন দেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য আপনাকে অ্যাট্রাকটিভ পোস্ট তৈরি করতে হবে, তারপর হচ্ছে আপনি প্রথমে টাইটেল দেন, এখানে দেওয়ার পরে অ্যাট্রাকটিভ পোস্ট তৈরি করতে হবে, তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আপনি যা যা জানেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে কিভাবে ভিজিটর নিয়ে আসা যায়, আপনি বুস্টিং বুস্টিং উল্লেখ করতে পারেন এখানে। তারপর আপনি নিচে দিয়ে দিতে পারেন যে ইফ ইউ নিড এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া সার্ভিস ইউ ক্যান কন্ট্যাক্ট হিয়ার। দেন হচ্ছে আপনার লিঙ্কটা দিয়ে দিলেন। এখানে আপনি সারাদিন 5টা পোস্টে 5টা আনসার দেন, 5টা আনসার দেন, আর হচ্ছে আপনার আপনার যে ইউআরএলটা আছে, আপনার যে ফাইবারে গিগটা আছে সেই গিগের রেফারেল দেন। এরকম ভাবে যদি আপনি রেফারেল দিতে থাকেন, দেখেন প্রতিদিন যদি আপনি 4-5টা করে এখানে আনসার দেন, একটা পোস্ট করেন, গেস্ট ব্লগ করেন, আপনি আপনি কাজ করে কুলাতে পারবেন না, আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজিং করে কুলাইতে পারবেন না। ওই যে এদের এখানে দেখছেন না 8টা-10টা অর্ডার, 8টা-10টা অর্ডার কেমন, মানে 10টা 15টা 18টা 19টা 20টা অর্ডার চলতেছে, কেমন চলতেছে? ওরা এরকম ভাবে মার্কেটিং করতেছে। মানে হচ্ছে কি ওদের যে গিগটা আছে, ওদের যে সার্ভিসটা আছে, ওরা বিভিন্ন জায়গায় চড়াই ছিটাই রাখছে। যখনই কেউ এইখানে এইখানে করার মধ্যে কিন্তু হাজার হাজার ভিজিটর, মানে মিলিয়ন মিলিয়ন ভিজিটর এখানে ভিজিট করতেছে ইয়ারলি। তো এখানে যেহেতু ভিজিট করতেছে, তো এখানে অবশ্যই আপনার পোস্টটা দেখতেছে, বা এখানে প্রশ্নটা পড়তেছে, পড়ার পরে উত্তরগুলো পড়তেছে। এখানে দেখেন 100 প্লাস উত্তর দেওয়া আছে। তো এই দেখেন সে কি করছে, এখানে আনসার দিয়ে রাখছে, সে এখানে আনসার দিয়ে রাখছে। এগুলো তো করছে ওই ভিজিটররাই তো কোয়েশ্চেন করে। হ্যাঁ, ভিজিটররাই কোয়েশ্চেন করতেছে, আর যাদের সার্ভিস আছে তারা কি করতেছে, আনসার দিতেছে। এখন হচ্ছে কি এখানে আনসার দেওয়ার পরে আপনি কি করলেন, আপনার সার্ভিসের লিঙ্কটা দিয়ে দিলেন। এটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি আর কি, মানে আপনি আপনার সার্ভিসটা সেল করার জন্য একটা স্ট্র্যাটেজি ফলো করলেন আর কি, যে একজনকে আনসার দিলেন, দেওয়ার পর আপনি আপনাকে তার সার্ভিসটা অফার করলেন, এরকম আর কি। মানে
মানে যার সার্ভিস নেওয়া দরকার সে কোয়েশ্চেন করতেছে, আর যার সার্ভিস দেওয়া দরকার সে হ্যাঁ হ্যাঁ অ্যান্সার করতেছে, এরকম ব্যাপার। রাইট, এরকম। তো এরকম এরকম আপনাকে এরকম করতে হবে, আপনাকে অবশ্যই অবশ্যই অনলাইনে থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, তারপর হচ্ছে আপনাকে অবশ্যই এই সাইটগুলোতে আসতে হবে। যাই হোক, আমরা এটা হচ্ছে ফাঁকে দেখে ফেলছি আমাদের কিওয়ার্ড সাইট। এখন হচ্ছে আমরা আমাদের কন্টেন্ট স্ট্রাকচারটা তৈরি করি গেস্ট পোস্টিং এর জন্য। এখন ওইখানে আমি কি বলছিলাম, টাইটেলটা কি বলছিলাম মনে আছে কারো? এটা হচ্ছে How to how to promote your promote business. your business social media. হাউ টু প্রমোট ইউর বিজনেস অন জি ভাই সোশ্যাল শুনতে মিডিয়া। পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি সোশ্যাল মিডিয়া। ওকে, এটা হচ্ছে আমাদের টাইটেল। তো টাইটেলটা একটু বড় করে দিচ্ছি। By MEDIA. ইয়েস, MEDIA। ওকে, হাউ টু প্রমোট ইউর বিজনেস অন সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে কি আমাদের মেইন টাইটেল। থাক, আর বড় করে লাভ নেই, টাইটেলটা এই পর্যন্তই থাক। এটা হচ্ছে কি টাইটেল। এখন একজন সোশ্যাল মিডিয়াতে তার সাইট, এখন সে সাইট চাচ্ছে কি যে তার কন্টেন্ট আছে বা তার ওয়েবসাইট আছে, তার বা ই কমার্স ওয়েবসাইট আছে, তার প্রোডাক্ট আছে অনেক, সে এগুলো প্রমোট করতে চায় বা তার বিজনেসটা প্রমোট করতে চায়। তো এখন কি হবে, সে অবশ্যই গুগলে সার্চ করবে বা কোথাও সার্চ করবে, সে করাতে আসবে, করাতে এসে আনসার করবে যে হাউ টু প্রমোট মাই বিজনেস অন সোশ্যাল মিডিয়া, আমার বিজনেস থেকে প্রমোট করতে পারি। তারপর হচ্ছে সে কিভাবে তার বিজনেসে ট্রাফিক নিয়ে আসে, এগুলো প্রশ্ন করবে। প্রশ্ন করার পরে কি করবে, আপনি উত্তর দিবেন। এখন গেস্ট ব্লগিং যদি আপনি করেন, সেই পোস্টটা আপনি করে রাখলেন, আপনি ওইখানে আনসার দেওয়ার হয় নাই, জাস্ট আপনি কি করলেন, একটা পোস্ট তৈরি করলেন, সেই পোস্টটা আপনি মিডিয়ামে করে রাখলেন। এখন সেই পোস্টে কিছুদিন পরে আপনার এটা গুগলে র্যাঙ্ক করবে বা মিডিয়ামে অনেকেই সার্চ করবে। আমরা ফেসবুকে যেরকম আপনার গুগলে যেরকম সার্চ করি, তেমনি মিডিয়ামে যে ভিজিটর গুলো থাকে ওরাও কি করে, মিডিয়ামে সার্চ অপশন আছে সেখানে সার্চ করতেছে। দেন আপনার পোস্টে চলে আসবে, সার্চ করলে ওইখানে আপনার পোস্টটা দেখাবে। দেন হচ্ছে কি আপনার পোস্টটা পড়ার পরে আপনাকে হায়ার করবে বা আপনি ইনফরমেশন গুলো নেবেন। তো গুগলে সার্চ করে ওইসব সাইটে কত মানুষ জানে, কিন্তু গুগলে যে পরিমাণ মানুষ ভিজিট করে, তাহলে আমরা গুগলের মাধ্যমে এরকম করতে গেলে এই যে আমরা এই ব্লগটা লিখে এই যে সাইট গুলোতে প্রকাশ করবো, ওগুলোতে গুগলে সার্চ করলে তো এগুলো দেখতে পারবে না। আমি আপনাকে বলি, গুগল ডাটাগুলো কোত্থেকে দেয়? গুগলের কি কোনো ডাটা আছে? গুগলের কাছে কোনো ডাটা আছে? ও কি কোনো ডাটা তৈরি করে? অবশ্যই কোনো ডাটা তৈরি করে না। সে অন্যের সাইটের ডাটাগুলো নিয়ে জাস্ট শো করায়। তার কাজ হচ্ছে এটুকুই যে অন্যদের যে সাইট আছে ওই সাইটের ডাটাগুলাই সে নেয়। সে নিজে কোনো ডাটা তৈরি করে না বা কন্টেন্ট তৈরি করে না। সে অন্য সাইটের কন্টেন্ট গুলাই নেয়। তো অন্য সাইটে কন্টেন্ট করতে গিয়ে নেয়, অবশ্যই অন্য সাইট গুলো দেখেই নেয়। তো অন্য সাইট কি, মিডিয়াম একটা অন্য সাইট বা করা একটা অন্য সাইট, বা আপনি নিজে একটা সাইট তৈরি করলেন সেটাও একটা অন্য সাইট তার জন্য, রাইট? তো সে কি করে, সে অন্য সাইট গুলো থেকেই নেয়। তো আপনি যদি আপনার কন্টেন্টটা অন্য সাইট গুলোতে আপলোড করে রাখেন, তাহলে অবশ্যই সে আপনার এই কন্টেন্ট আপনার ডাটা সেন্টারে নিবে কি না বলেন? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ এখন ধরেন ভাই যে কি বলতো, আমি একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসছি, এখন সেম কোশ্চেনটা এই যে গুগলে কেউ করছে, তাহলে কি ওখান থেকে আমার অ্যান্সারটা এখানে আমি শো করতে পারবে? হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি আপনাকে বোঝাই। সাপোজ করোনাটা কোথায় দেখে যাই, এখানে আসলাম, আসার পরে একটা হাউ টু আর্ন মানি, বেস্ট ওয়ে টু আর্ন মানি অনলাইন। আচ্ছা দেখেন, এই যে একটা পোস্ট, এটা হচ্ছে কি একটা আনসার, একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের নিচে দেখেন 100+ আনসার দেওয়া হয়ে গেছে অলরেডি, রাইট? এখন যখন গুগলে কেউ সার্চ করবে, দেন হচ্ছে কি এই যে আনসারটা, এই যে লিঙ্কটা, ঠিক আছে, এটা গুগলে র্যাঙ্ক করবে। বুঝতে পারছেন? এখানে কিন্তু কন্টেন্টটা হিউজ অ্যামাউন্ট বড়, মানে হচ্ছে অনেক লেন্দি কন্টেন্ট, কারণ 100 আনসার দেওয়া হয়েছে এটার মধ্যে। তো 100 জনের মধ্যে 100+, তো সে যদি একটা আনসারের মধ্যে যদি থাকে হচ্ছে আপনার 1000 কন্টেন্ট বা 500 কন্টেন্ট, তো 100-র মধ্যে কতগুলো কন্টেন্ট আছে আল্লাহ বোঝেন, আপনি হিসাব করেন। 500 কন্টেন্টে যদি একটা আনসার হয়, 500 কন্টেন্ট যে বেশি হচ্ছে এখানে দেখেন, 500 ওয়ার্ডের থেকে বেশি হচ্ছে এখানে মেবি। জি হ্যাঁ, তো অনেক। প্রায় 1000-এর মতো হয়ে যাবে। তো একটাই যদি 1000 হয়, তাহলে 100 জন্য কতগুলো ওয়ার্ড আছে এখানে, হিউজ পরিমাণ একটা জি ওয়ার্ড আছে। হ্যাঁ, তো এই ওয়ার্ড অনেক বড় বড়। এটা এরকম হয় যে এইখানের যে আনসার গুলো, এগুলাই সবচেয়ে বেশি র্যাঙ্ক করার যে আনসার গুলো আছে ওইগুলো বেশি র্যাঙ্ক করে। তো এখানে আপনিও একটা আনসার দিয়ে রাখলেন, আপনি কি করলেন, একটা আনসার দিয়ে রাখলেন। তো এখানে যে এতে গুগল থেকে যে ভিডিওগুলো আসবে, সে অবশ্যই আপনার আনসারটাও না কোনো না কোনো সময় এখানে দেখবে। অবশ্যই বুঝতে পারছেন?
যে এখানে 5,000 ভিজিটর আছে, আপনার 5 জন হলো কি আপনার আনসারটা দেখবে, আনসার দেখার পরে যদি আপনারটা ভালো লাগে আপনি অবশ্যই তাদের থেকে ভালো করে লেখার চেষ্টা করবেন, গুছিয়ে লেখার চেষ্টা করবেন। তো এই ক্ষেত্রে অবশ্যই কি আপনি ভিজিটর পাবেন। বুঝতে পারছেন এখন? জি ভাইয়া, আচ্ছা ভিজিটর পাইলাম কিনা, কেউ দেখলো কিনা, এটা কিভাবে বুঝবো? হ্যাঁ, এটা আপনি বুঝবেন কিভাবে, যদি আপনার নিজের ওয়েবসাইট হয় এখানে আপনি অ্যানালিটিক্স ইউজ করতে পারেন। অ্যানালিটিক্স এর ক্লাস আছে আমাদের যে আপনি কোথা থেকে কত ভিজিটর পাইছেন সেটা আপনি জানতে পারবেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে, তো হাউ টু প্রমোট ইউর বিজনেস অন সোশ্যাল মিডিয়া এখানে লিখলাম। লেখার পরে আপনি এখানে কি লিখলেন যে সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি এখানে শর্ট ডেসক্রিপশন লিখলেন। এখানে ডেসক্রিপশন লিখতে গেলে তো অনেকটা সময় লাগবে, কারণ ডেসক্রিপশন গুছাই লিখতে হবে। জাস্ট আমি আপনাদেরকে ফরম্যাটটা তৈরি করে দেখাচ্ছি। ওকে, শর্ট অ্যাবাউট আচ্ছা, এখানে শর্ট ডেসক্রিপশনটা সবাই লিখতে পারবেন না, ওটা তো আগের মতোই। আপনারা তো কন্টেন্ট লিখছেন না, কন্টেন্টের মতোই তো শর্ট ডেসক্রিপশনটা, তো এটা অবশ্যই লিখতে পারবেন আপনারা। ওকে, এখানে একটা শর্ট ডেসক্রিপশন লিখবেন। লেখার পরে এখানে হচ্ছে কি ফার্স্ট স্টেপ, একটা স্টেপ দিবেন কি আপনাকে অবশ্যই স্টেপলি লিখতে হবে। আমরা যেমন কন্টেন্ট লিখছি সেম ওয়েটা এখানে কি লিখবো, আমরা সেম ওয়েতে আমরা এটা ফলো করব। হাউ টু প্রমোট ইউর বিজনেস অন সোশ্যাল মিডিয়া, এখানে প্রথমে কি করলেন, সোশ্যাল মিডিয়াতে প্রমোট করা নিয়ে একটা শর্ট ডেসক্রিপশন লিখলেন, ছোট্ট করে একটা শর্ট ডেসক্রিপশন লিখলেন। এই আইডিয়াটা নেওয়ার জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন যে হাউ টু প্রমোট বিজনেস অন সোশ্যাল মিডিয়া। বুঝতে পারছেন? 5টা কন্টেন্ট পড়ার পরে আপনি একটা আইডিয়া পাবেন। সাপোজ আমরা সার্চ করি হাউ টু প্রমোট বিজনেস অন সোশ্যাল মিডিয়া। ওই যে এটা একজনের ব্লগ, সে কি করছে, সে এখানে choose the right platform, তারপর create a calendar, engagement, don't over promote, share video। এখানে দেখেন কিছু স্টেপ সে ফলো করছে, এখানে কিছু স্টেপ দিছে, আমরা স্টেপলি লিখবো না এইভাবে। তো এখানে আমরা লিখবো হচ্ছে ফার্স্ট, এখানে আরেকটা টাইটেল দিতে we can follow some we can কন্টেন্ট লেখার সময় অনেকটা স্থিরভাবে লিখতে হয়, দেন হচ্ছে মাথার মধ্যে কন্টেন্ট আসবে। আর না হয়তো আপনার মাথায় কিন্তু কন্টেন্ট ঢুকবে না যে আপনি কি লিখতে চাচ্ছেন, এখানে কি লিখবেন। শর্ট ডেসক্রিপশন লেখার পরে ইউজ, আচ্ছা আমরা এখানে কি ফিচার গুলো ইউজ করি, কি স্টেপস। আচ্ছা এখানে একটা কন্টেন্ট আইডিয়া নিলাম, ঠিক আছে। তো এখানে আমি আর দুইটা কন্টেন্ট দেখি। fill out your profile, তারপর হচ্ছে add your branding hashtags। হ্যাশট্যাগ বুঝেন সবাই, হ্যাশট্যাগ? জি ভাই বুঝি। ওকে, ভাইয়া বুঝি না। ভাইয়া বলেন না, বলেন। আচ্ছা একজন তো বলছেন বুঝেন, আপনি বলেন। মনে করেন আপনি একটা কন্টেন্ট লিখলেন, সেই কন্টেন্টের রিলেটিভ দেখবেন অনেক কিছু ট্রেন্ডি চলতেছে, ঠিক আছে। ওই হ্যাঁ। ব্যাপারগুলা যেগুলো নিয়ে মানুষ সার্চ করে সোশ্যাল মিডিয়াতে কিংবা গুগলে, সেগুলাই আপনি হ্যাশট্যাগ দেওয়ার মাধ্যমে আন্ডারস্কোর দিয়ে ওই আপনার পোস্টের উপরে বা নিচে যদি রেখে দেন, তাহলে ওই রিলেটেড যারা সার্চ করবে আপনার কন্টেন্টটা তাদের সামনে চলে আসবে। ইয়েস, থ্যাংক ইউ। এটাই তো আপনি হ্যাশট্যাগটা হচ্ছে মূলত যে আপনি যে রিলেটেড পোস্ট করতেছেন সেই রিলেটেড কোনো একটা ট্যাগ বা কিওয়ার্ড, সেটা হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাঁ, মূলত এটা কিওয়ার্ড, রাইট। এটা লিখে যখন কেউ সার্চ করবে, যদি আপনি হ্যাশট্যাগটা ইউজ করেন, এখানে হ্যাশ দিয়ে দেন, সামনে একটা ট্যাগের সামনে হ্যাশ দিয়ে দেন, দেন দেখেন এটা ক্লিকেবল হয়ে যাচ্ছে, রাইট। ক্লিকেবল হয়েছে কিনা দেখেন, ক্লিকেবল হয়েছে। তো আপনি হ্যাশ দেওয়ার পর এটা ক্লিকেবল হবে। তো টুইটারে যখন আপনি হ্যাশট্যাগ ইউজ করেন, এটা টুইটারে হ্যাশট্যাগ, তো হ্যাশট্যাগ ইউজ করলে এই হ্যাশট্যাগটা যারা ইউজ করতেছে তারা এই ট্রেন্ডের ভিতরে থাকবে।
বা এখন যদি কেউ এটা লিখে সার্চ করে দেন আপনাদের, বা টুইটারে কেউ ঢুকলো, টুইটারে কিন্তু অনেকে সার্চ করে, আপনি ফেসবুকে সার্চ করেন না, টুইটারেও সার্চ করা যায়। তো এখানে আপনি সার্চ করার পরে এই ট্যাগ লিখে সার্চ দিলে আপনারটা চলে আসবে, আপনার যে আপনি যে পোস্টটা করছেন সেটা র্যাঙ্ক করবে। বুঝতে পারছেন ভাই? একটা একটা হ্যাশট্যাগের ভিতরে অনেকগুলো পোস্ট থাকবে, হাজার হাজার পোস্ট থাকে, তো এই হ্যাশট্যাগের ভিতরে আপনার পোস্টও থাকবে। ওকে, আচ্ছা আমরা কন্টেন্ট লিখতেছিলাম, রাইট? এখানে হচ্ছে আমরা একটা আইডি নিলাম, এখানে 12টা দিছি, তারপর হচ্ছে এখানে দিছে হচ্ছে 80 effective way to promote your business। আমি আরেকটা দেখি, মার্কেটিং ফর বিজনেস। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, বলে ফেলেন। কোশ্চেনটা হলো যে আমরা যে কন্টেন্ট লিখি, কন্টেন্টের মধ্যে তো আমাদের মেইন কিওয়ার্ড থাকে, মেইন কিওয়ার্ডের আন্ডারে যে এলএসআই, এইটার ব্যাপারে একটু জানতে চাচ্ছি। এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড গুলো আর কি, মনে হচ্ছে যেটা হচ্ছে একটু বড় টাইপের। সাপোজ আপনার কিওয়ার্ড হচ্ছে মেইন ল্যাপটপ, সাপোজ আপনার মেইন কিওয়ার্ড ধরেন সাপোজ ল্যাপটপ, এখন হচ্ছে কি আপনার এলএসআই কিওয়ার্ডটা হতে পারে কিরকম, বেস্ট ল্যাপটপ। এখন এলএসআই কিওয়ার্ড গুলো আপনি ইউজ করবেন, আপনি যখন লিখবেন দেখবেন এটা অটোমেটিক আপনার এখানে এলএসআই কিওয়ার্ড গুলো ইউজ হইতেছে। আর আপনার যে মেইন কিওয়ার্ডটা আপনি অবশ্যই 3 থেকে 3টা ওয়ার্ডের মধ্যে নেবেন। স্যার মেইন কিওয়ার্ডের যে একটা লিমিটেশন আছে, এলএসআই এর তো কোনো লিমিটেশন নেই। না, এলএসআই এর তো কোনো লিমিট, আপনি যত ইচ্ছে এলএসআই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর বিজনেস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এলএসআই হচ্ছে সাপোজ এখানে দেখেন ল্যাপটপ লিখে আমি সার্চ দিলাম, এখন এখানে ল্যাপটপ দিলাম, ল্যাপটপ ধরেন সাপোজ ল্যাপটপ, আমি অন্য একটা কিছু দিই, ল্যাপটপ প্রাইস। তো প্রাইস ইভিডি আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে কি ল্যাপটপ প্রাইস। এখন দেখেন এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। এখন যদি আপনি কি করলেন যে ল্যাপটপ প্রাইস ইন বিডি, এটা হচ্ছে আপনার লং টেল কিওয়ার্ড বা এলএসআই কিওয়ার্ড। এখানে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, আপনি চাচ্ছেন যে এটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড, আর আপনি কি করলেন যে আপনি চাচ্ছেন যে এইগুলা আর একটু এটার পিছনে বা সামনে দিয়ে আর কিছু বেস্ট, এখানে দিন বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। এটা হচ্ছে কি এই সবটা হলো কি আপনার এলএসআই কিওয়ার্ড, মানে হচ্ছে লং টেল কিওয়ার্ড, অনেক বড় কিওয়ার্ড, আপনি এটা দিয়ে র্যাঙ্ক করতে পারেন। এটা আপনি ওয়েবসাইটে ইউজ করবেন, যাতে আপনার যদি কোনো সময় দেখা যাচ্ছে এটা কম্পিউটার বেশি থাকে, যে ল্যাপটপ প্রাইসের কম্পিউটার বেশি থাকতে পারে, তো আপনি যদি বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটা দিয়ে র্যাঙ্ক করতে চান, তো এটা হচ্ছে কি আপনার এলএসআই কিওয়ার্ড, মানে হচ্ছে কি বড় কিওয়ার্ড। বুঝতে পারছেন? আপনার মেইন কিওয়ার্ড কি ছিল, যে ল্যাপটপ প্রাইস। আপনি যখন এটাকে বড় করে দিবেন বা আপনি এখানে এটার মধ্যে আরো ওয়ার্ড ইউজ করবেন, দেন সেটা হলো কি এলএসআই কিওয়ার্ড। আপনি এটা যে ডেল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2020, তো এটা হচ্ছে কি আপনার এলএসআই কিওয়ার্ড। বুঝতে পারছেন? আপনি চাচ্ছেন যে এই কিওয়ার্ডটা আপনি নেবেন। কিওয়ার্ড রিসার্চ আমাদের ক্লাস আছে। ওকে, বলেন। হ্যাঁ, আমি তো এমন একটা কিওয়ার্ড ইউজ করবো যেটা সবার থেকে আলাদা হবে, এরকম। হ্যাঁ, সবার থেকে আলাদা কিওয়ার্ড গুলো আপনাকে খুঁজে বার করতে হবে, তাই না? এখন এমন একটা কিওয়ার্ড ইউজ করলেন যে 2020 পরে আপনি দিলেন কি, আবার দিলেন এরকম একটা হাবিজাবি, ঠিক আছে? এটা দেওয়ার পরে আপনি আরো কিছু লিখলেন এখানে, তো এরকম তো ইউজ করা যাবে না। আপনি অবশ্যই কি করতে হবে, যেটা মানুষ সার্চ করে এরকম কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে। আপনি যদি একবারে সবার চেয়ে আলাদা এমন কিছু ইউজ করেন, তাহলে কি হবে, এটা র্যাঙ্ক করবে আপনার গুগল ফার্স্ট পেজে চলে আসবে, কিন্তু কি হবে, এটা কেউ সার্চ করবে না। এটা যদি কেউ সার্চ না করতে ফার্স্ট পেজে এসে বসে দেখে তো লাভ নেই। বুঝতে পারছেন? তো অবশ্যই আপনাকে এরকম কিছু কিওয়ার্ড বার করতে হবে যেগুলো হচ্ছে কম্পিটিটর কম, আর হচ্ছে আপনি লিখলে র্যাঙ্ক করতে পারবেন, এবং এটা হচ্ছে সার্চ করে লুকে দেখেন এখানে। হ্যাঁ, এগুলো কিন্তু দেখেন সার্চ ভলিউম কিন্তু 0, বাট এগুলো লিখে কিন্তু মানুষ সার্চ করে, আর সার্চ করে বিদায় কি হচ্ছে, এখানে সাজেস্ট করতেছে আমাকে। হ্যাঁ, আর এটাই দেখেন আমি সার্চ করছি, কিন্তু এটা সার্চ করছি, এটা যদি আমি এখানে রিমুভ করে দিই, যদি এটা মানুষ সার্চ করে দেন এটা চলে যাবে। সাপোজ এখানে দেখেন এটা লিখে মানুষ সার্চ করে, যার জন্য এটা কি আমার এখানে শো করতেছে, দেখেন এখানে শো করতেছে, আর এটা কিন্তু আমি রিমুভ করে দিয়েছিলাম। আমার যে হিস্ট্রি ছিল এটা কিন্তু রিমুভ করে দিয়েছি, এগুলো কিন্তু আমার হিস্ট্রি না। এখন আমি এটার মধ্যে দিলাম কি 1240, দেখেন এটা কিন্তু আমার হিস্ট্রি থেকে আসতেছে, আমি ইচ্ছে করলে রিমুভ করে দিতে পারবো এটা। বুঝতে পারছেন? এটা লিখে কেউ সার্চ করে না, 1241 লিখে কেউ
চার্জ করে না। এখন আমি যেহেতু চার্জ করছি তার মানে কি ওটা ডাটা সেন্টারে জমা হয়ে গেছে বা সে বুঝতে পারছে যে এটা লিখে সার্চ করতেছে। যখন এরকম আমার মতো আরো 5 জন বা 50 জন লোক এরকম সার্চ করবে আমার এরিয়া থেকে, দেন হচ্ছে গুগল বুঝবে কি এটা লিখে আসলে সার্চ করে, মানুষ সার্চ করে, তার মানে সে এটা কি করবে, আমাকে সাজেস্ট করবে। যখনই আমি এই 20 লিখে 12 লিখবো দেন হচ্ছে আমাকে এটা সাজেস্ট করবে। এখন যদি আমি এটা ডিলিট করে দিই তখন এটা চলে যাবে। দেখেন এখন কি আমাকে দেখাচ্ছে, এটা দেখাচ্ছে না, তার মানে কি এটা কেউ সার্চ করে না। আর এগুলো সবাই সার্চ করে। ডেল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ রায়ান, এই যে রায়ান সেট থেকে কম্পিউটার কেনার জন্য এখানে তারা অনেকে সার্চ করে, এই জন্য এটা সাজেস্ট করতেছে। বুঝতে পারছেন? তো এরকম আপনি এলএসআই কিওয়ার্ড গুলো এখান থেকে নিবেন। আপনার মেইন কিওয়ার্ডটা যখন লিখবেন ল্যাপটপ, বেস্ট ল্যাপটপ, সাপোজ ল্যাপটপ প্রাইস, ল্যাপটপ প্রাইস, প্রাইস, দেখেন এখানে আপনি সাজেস্ট করতেছে কি কি কিওয়ার্ড আপনি ইউজ করেন। আপনি লং টেলের জন্য আপনি কি কি ইউজ করতে পারেন, দেখছেন? এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। সাপোজ আপনি এটা বেস্ট ল্যাপটপ নিয়ে লিখতেছেন, এখানে কি লিখছেন, বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এসপি, এটা হচ্ছে কি আপনার এটা লং টেল কিওয়ার্ড। আচ্ছা আপনাদেরকে দেখিয়ে দিই একবার। এখন অনেকে হয়তো কিওয়ার্ড নিয়ে কনফিউশনে আছেন, রাইট? জি ভাইয়া। আচ্ছা আমাদের সাপোজ এটা হচ্ছে কি আমাদের মেইন কিওয়ার্ড, এখানে এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। আপনি যখন আপনি লং টেল কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন তখন আপনি ইজিলি কন্টেন্টটা লিখে ফেলতে পারবেন। কন্টেন্টটা আপনি কি কি ফরম্যাটে লিখবেন সেই ফরম্যাটটা তৈরি হয়ে যাবে। এলএসআই যেহেতু অনেকগুলো নেওয়া যায়, তাহলে আমরা যদি 20-25টা এলএসআই নিই তারপরে অটোমেটিক্যালি 20-25টা প্যারা হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই হচ্ছে মেইন বিষয় এখানে। সরি কোথায় সার্চ করছিলাম সেটাই তো পাচ্ছি না। এটা দেখেন এখানে হচ্ছে কি আপনি দেখেন এলএসআই কিওয়ার্ড গুলো কিভাবে নেই। একটা হচ্ছে আপনার মেইন ল্যাপটপ, এখানে এটা নিয়ে আপনি জমা রাখেন। সাপোজ আমি টেক্সটে নিচ্ছি, এটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড আপনার এলএস, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, যে এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, আমি এই প্রোডাক্ট নিয়ে বা এই সার্ভিস নিয়ে লিখবো ল্যাপটপ প্রাইস। এখন হচ্ছে কি এখানে দেখেন আপনি এলএসআই কিওয়ার্ড দিতে পারেন, আরেকটা হচ্ছে কি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এইচপি, আপনি এইচপি ল্যাপটপ প্রাইস গুলো এখানে একটা স্টেপ দিতে পারেন। এটা হচ্ছে আপনার আপনি সামনে হয়তো বা আরো কিছু লাগাই দিতে পারেন, বেস্ট ল্যাপটপ দিতে পারেন। ওকে সরি বেস্ট ল্যাপটপ লিখে কেউ সার্চ করে না, আমি বেস্ট ল্যাপটপ প্রাইস ইন এইচপি এটা লিখে সার্চ করে না, তো যেটা লিখে সার্চ করে সেটাই আমরা নিচ্ছি। এখানে সাপোজ এটা দেন, এটা হচ্ছে আপনার এলএসআই কিওয়ার্ড একটা নিলেন। সাপোজ আপনি আরেকটা নেন, আরেকটা কি নেবেন, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা আপনি এইচপি না দিয়ে অন্য কিছু দেন। অনেকগুলো হয়তো ব্র্যান্ড আছে কি না, ওই যে ডেল, আপনি ডেল দিয়ে দিলেন। আপনার কিওয়ার্ডে কয়টা হলো, আপনার এলএসআই কিওয়ার্ড হলো কি 2টা। এখন আপনি আরেকটা দেন, আরেকটা কি দিতে পারেন, লেনোভো দেন। এই দেখেন লেনোভো লিখে সার্চ করে বিদে কিন্তু আমাকে সাজেস্ট করতেছে, আমি কিন্তু সার্চ করি নাই। এটা এখানে আছে সার্চের ভলিউম, আমি সার্চ করছি কখনো করি নাই। যদি করতাম এখানে রিমুভ দেখাইতো যে আমি সার্চ করছিলাম কখন। আপনি দিলেন কি 2টা, তারপরে আর কি দেওয়া যেতে পারে এখানে, বেস্ট ল্যাপটপ প্রাইস, ওয়ালটন দিয়ে, ওয়ালটন পাওয়া যাবে নাকি, ওয়ালটন অবশ্যই ওয়ালটন আছে, ওয়ালটন লিখে মানুষ সার্চ করে, এই যে ওয়ালটন দিয়ে দিলাম এখানে। এখন হচ্ছে আপনি এইখানে ওয়ালটন দিয়ে দিলাম এখানে। তারপর হচ্ছে কি আমি ওয়ালটনের পরে আর কি দিতে পারি, আর কি আছে এখানে দিই, ওই যে সিঙ্গার দিয়ে দিলাম। ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ সিঙ্গারের বাংলাদেশের প্রাইস কিরকম। এখন দেখেন আপনি এই বেস্ট ল্যাপটপ, আপনি এখন হচ্ছে এটা মেইন টাইটেল, মেইন কিওয়ার্ড। এখন মেইন কিওয়ার্ডটা নিয়ে একটা টাইটেল তৈরি করেন, আপনার টাইটেলটা হয়ে যাবে। তারপর হচ্ছে ল্যাপটপ নিয়ে একটু ডেসক্রিপশন লিখে ফেললেন এখানে, একটু বিগ ডেসক্রিপশন লিখে ফেললেন, শর্ট ডেসক্রিপশন লিখলেন এখানে। তারপরে কি আপনি হচ্ছে কি যে এসপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এসপি, এটা সামনে দিয়ে আপনি কি দিলেন বেস্ট বা টপ 10, আপনার টপ 10 ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এইচপি। এখন কি আপনার এটা কি মেইন কিওয়ার্ড হয়ে গেল কিন্তু, না সরি আপনার এলএসআই কিওয়ার্ডটা কিন্তু এখানে হয়ে গেল। এলএসআই কিওয়ার্ড দিয়ে আপনি জাস্ট সামনে কি দিলেন, টপ 10 দিয়ে একটা টাইটেল তৈরি করে ফেললেন। আপনার টাইটেলের মধ্যে এটা হচ্ছে কি আপনার মেইন টাইটেল, এখানে আপনি আরো কিছু লাগাই দিলেন যে বেস্ট ল্যাপটপ 2020, বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2020, 2020 সালের বেস্ট ল্যাপটপের প্রাইস গুলা। তো এখানে আপনি কি দিলেন যে টপ 10 ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এইচপি যে টপ 10 10টা ল্যাপটপ আছে সেই ল্যাপটপের প্রাইস গুলো এখানে লিখবেন। তার মানে এখানে আপনার আরেকটা কি হলো, টাইটেল হয়ে গেল। তারপর হচ্ছে এইখানে আপনি দেন টপ 20 দেন বা টপ 5 দেন, টপ 10 দেন, দেওয়ার পরে কি আপনার এটা টাইটেল হয়ে যাবে। তারপর হচ্ছে টাইটেল নিয়ে আপনি লিখেন এবং আপনার যে 10টা প্রোডাক্ট আছে এখানে যে টপ 10 প্রোডাক্ট, টপ 10 এর ছবি কালেকশন করেন। তারপর হচ্ছে গিয়া ওটা নিয়ে আপনি জাস্ট ডেসক্রিপশনটা লিখে ফেলেন। এগুলো তো আপনার ডেসক্রিপশনটা লিখে তো ইজি,
মানে হচ্ছে আপনার প্রোডাক্টের ফিচার গুলোই তো লিখা, তাই না? 10টা টপ ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ মানে হচ্ছে 10টা ফিচার নিয়ে এখানে লিখবেন। দেখেন আপনি যদি এখানে আর ওই ডেল নিয়ে 10টা লিখেন, তারপর হচ্ছে লেনোভো নিয়ে 10টা লিখেন, ওয়ালটন নিয়ে 10টা লিখেন, সিঙ্গার নিয়ে 10টা লিখেন, আপনার কন্টেন্টটা অনেক বড় একটা কন্টেন্ট হবে। আর যদি আপনি বাংলাদেশ ইন্ডিয়ান টার্গেট করে কাজ করেন, আপনার এই কন্টেন্টটা র্যাঙ্ক করতে আপনার বেশি সময় লাগবে না, আপনি ইজিলি র্যাঙ্ক করে ফেলতে পারবেন। এটা জাস্ট কয়েকটা ব্যাকলিঙ্ক করবেন আর হচ্ছে কয়েকটা গেস্ট পোস্ট করে এখান থেকে ব্যাকলিঙ্ক নিয়ে আসবেন আর কিছু ভিজিটর নিয়ে আসবেন, হয়ে গেল আপনার এটা র্যাঙ্ক হয়ে যাবে কয়েকদিনের ভিতরেই। 2-3 মাসের ভিতরে দেখবেন আপনার এই কন্টেন্টটা র্যাঙ্ক হয়ে যাবে। তো এটাই হচ্ছে, হ্যাঁ, এই এই যে এলএসআই কিওয়ার্ড গুলো আপনি এভাবে নিতে পারেন। নেওয়ার পরে অবশ্যই দেখবেন আপনার কন্টেন্টটা ইজিলি লিখে ফেলবেন, তারপর নিচে কিছু কোশ্চেন আনসার দিয়ে দিবেন, হয়ে গেল আপনার কন্টেন্ট। মানে এলএসআই কিওয়ার্ড গুলো আপনাকে কন্টেন্ট লিখতে সাহায্য করবে। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, এইভাবেই লিখছেন। এখন কথা হচ্ছে যে এলএসআই কিওয়ার্ড গুলো কিন্তু আপনার অটোমেটিক চলে আসবে। আর যদি আপনি আগে এলএসআই কিওয়ার্ড গুলো খুঁজে নেন, তাহলে আপনাকে ব্লগিং করতে সাহায্য হবে। মানে আপনি যে ব্লগ লিখতেছেন, এই ব্লগ লেখার ক্ষেত্রে সাহায্য হবে, যে আপনি সহজেই কন্টেন্টে কোথায় কি ফরম্যাট তৈরি করবেন, এই ফরম্যাটটা অটোমেটিক তৈরি হয়ে যাবে এখানে। বুঝতে পারছেন? ওকে, কারো কোনো প্রশ্ন এই বিষয়ে? কারো কোনো প্রশ্ন নাই? ওকে, ঠিক আছে। তো আমরা গেস্ট পোস্টিং এ চলে যাই। সেম অবস্থা এখানেও, যে হাউ টু প্রমোট ইয়ার বিজনেস অন সোশ্যাল মিডিয়া। এখন আপনি সোশ্যাল মিডিয়া লিখে যখন সার্চ করবেন, সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার, সাপোজ এটা এখানে তো আপনাকে একটা মেন কিওয়ার্ড থাকতে হবে, তাই না? এখানে আপনি মেন কিওয়ার্ড কি নেবেন? সাপোজ এখানে হচ্ছে গিয়ে আপনার মেন কিওয়ার্ড হবে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি এখানে সার্চ করার পরে কিছু এলএসআই কিওয়ার্ড নিয়ে নেন, যে সোশ্যাল মিডিয়া গুলো কি কি। এখন সোশ্যাল মিডিয়া স্টেপ, সোশ্যাল মিডিয়া কি, কয়টা সোশ্যাল মিডিয়া লিখবেন এখানে? এখানে লেখেন বেস্ট 5 সোশ্যাল মিডিয়া টু প্রমোট Promote your business. your business. ওকে, বেস্ট সোশ্যাল মিডিয়া টু প্রমোট ইউর বিজনেস। এখন হচ্ছে কি এখানে 5টা সোশ্যাল মিডিয়া কি কি আপনি স্টেপ দিয়ে লিখে ফেলেন। একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে, সাপোজ এখানে একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক। আপনি আরেকটা লেখেন হচ্ছে 2 নাম্বার দিয়ে, আরেকটা লেখেন হচ্ছে, সরি 2 নাম্বার আরেকটা লেখেন লিঙ্কডইন। তারপর হচ্ছে 3 নাম্বার দিয়ে আরেকটা লেখেন হচ্ছে টুইটার। তারপর 4 নাম্বার দিয়ে লিখবেন হচ্ছে আপনার কি লিখবেন 4 নাম্বার? ইনস্টাগ্রাম। তারপর হচ্ছে 5 নাম্বার দিয়ে লিখেন আপনি হচ্ছে প্রিন্টারেস্ট। আমরা 5টা হয়ে গেল, তাই না? 5টা হয়ে গেল। এখন এই 5টা নিয়ে 5টাতে, এইটা বুঝি না। জি, ইন্টারেস্ট প্রিন্টারেস্ট তো সোশ্যাল মিডিয়াই, প্রিন্টারেস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া আর কি। সোশ্যাল, কখনো ঢোকা হয় নাই তো, জি কখনো এটাতে ঢোকা হয় নাই বা রেজিস্ট্রেশন করা হয় নাই। প্রিন্টারেস্টে ঢুকবেন। প্রিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া ইউজ করতে, প্রিন্টারেস্ট কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম। তারপর আরেকটা হচ্ছে রেডিট। আচ্ছা, এখন আমরা রেডিটে যাচ্ছি না, প্রিন্টারেস্টে থাকি। প্রিন্টারেস্ট পর্যন্ত, প্রিন্টারেস্ট নিয়ে ক্লাস করবো আমরা, সমস্যা নেই। ওকে, প্রিন্টারেস্ট পর্যন্ত হয়ে গেল। এখন হচ্ছে আপনি নাম্বার 1 দিয়ে ফেসবুক কিভাবে মার্কেটিং করতে হয় সেটা নিয়ে লিখে ফেলেন। নাম্বার 1, best way to promote best ways to promote your best way to promote business on Facebook। এখানে আপনি বেস্ট ওয়ে যে প্রমোট আপনি কি করতে পারেন, সাপোজ এখানে আপনি দুইটা বুলেট পয়েন্ট ইউজ করতে পারেন। একটা হচ্ছে কি পেইড মার্কেটিং, আর একটা হচ্ছে ফ্রি মার্কেটিং। পেইড মার্কেটিং, পেইড মার্কেটিং এর মধ্যে কি কি আছে, আপনি অ্যাড কিভাবে রান করতে হবে, অ্যাড এর পিকচার দিবেন এখানে একটা এনে। তারপর হচ্ছে অ্যাড রান করার জন্য কি কি স্টেপ ফলো করতে হবে, অ্যাড এর জন্য কিওয়ার্ড গুলো কিভাবে রিসার্চ করতে হবে, আপনি এখানে কিভাবে অডিয়েন্স রিসার্চ করবেন, এগুলো এখানে ডিটেলস দিবেন। তারপর আরেকটা কি হবে, এখানে ডেসক্রিপশনটা দিবেন আর কি, ডেসক্রিপশন পিকচার এগুলো এখানে, সরি ভাইয়া বুঝি নাই, পেইড মার্কেটিং এর পরে কি বললেন, আবার একটু বলেন। বলতেছি দাঁড়ান।
আচ্ছা, এটা হচ্ছে এখানে বললাম কি যে এখানে আমি প্রথম কি করলাম, একটা টাইটেল দিলাম, দেওয়ার পরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে এখানে একটা শর্ট ডেসক্রিপশন লিখলাম কি, পরে কি করলাম যে বেস্ট 5 সোশ্যাল মিডিয়া টু প্রমোট ইউর বিজনেস, মানে হচ্ছে সবচেয়ে বেস্ট যে 5টা সোশ্যাল মিডিয়া আছে এগুলোর নাম লিখলাম এখানে। লিখার পরে এখন আমি কি করবো, একটা একটা করে বর্ণনা করব। একটা একটা করে বর্ণনা করবো হচ্ছে কি ফেসবুক, এখানে 1 নাম্বার দিলাম বেস্ট ওয়ে টু প্রমোট বিজনেস অন ফেসবুক। ফেসবুক কিভাবে বিজনেস প্রমোট করবেন সবচেয়ে ভালো ওয়ে গুলো এখানে আমরা কি করব এখন ইন্ট্রোডিউস করব। এখন হচ্ছে এখানে হচ্ছে প্রমোট করা, সোশ্যাল মিডিয়াতে প্রমোট করার জন্য দুইটা স্টেপই তো, একটা হচ্ছে পেইড মার্কেটিং করে প্রমোট করবো, আর একটা হচ্ছে ফ্রি মার্কেটিং করে প্রমোট করবো, তাই না? বুঝতে পারছেন? দুটো ওয়ে, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে ফ্রি। এখানে হচ্ছে পেইড মার্কেটিং নিয়ে এখন কথা বলবো। এখানে আমি একটা স্টেপ দিলাম, সেটা হচ্ছে কি পেইড। সাপোজ এটা আমি আবার এখানে দিয়ে দিই। পেইড মার্কেটিংটা কিভাবে করতে হয় ওইটা পয়েন্ট দিয়ে একটু ডিটেলস দিতে হবে, এটাই তো? ইয়েস ইয়েস ইয়েস, এটা আমি দিয়ে দিলাম দুইটা স্টেপ। একটা হচ্ছে কি যে পেইড ফেসবুক মার্কেটিং, পেইড মার্কেটিং কিভাবে করব, এটা হচ্ছে পেইড মার্কেটিং ডিটেলস। আপনি পেইড মার্কেটিং করার ক্ষেত্রে আপনি অনেক ডলার খরচ হবে, সেটা হচ্ছে আপনি কোনো ফল পাবেন না। আপনি যদি এই স্টেপগুলো ফলো করেন তাহলে হচ্ছে আপনি আপনার কস্টিংটা কম হবে, অ্যাড কস্টিংটা কম হবে, এবং আপনি এখানে কি করবেন অনেক পরিমাণ সেল পাবেন। সেই বিষয়গুলো আপনি এখানে বুঝিয়ে লিখবেন, এবং কোন কোন দিকগুলো ফলো করা উচিত অ্যাড রান করার সময় সেই দিকগুলো আপনি এখানে তুলে ধরতে হবে। আমরা যখন অ্যাড রান করবো, এখানে আমাদের কিন্তু কাজ আছে অ্যাড রান করা, ফেসবুক মার্কেটিং ডিটেলস ক্লাস আছে, তখন কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন, তখন আপনারা অবশ্যই এখানে লিখতেও পারবেন। আর আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন তখন আপনি অনেক কিছু জানতেও পারবেন। আর জি বলেন। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে হচ্ছে আপনি ডিটেলস লিখবেন, পেইড মার্কেটিং ডিটেলস লিখবেন, তারপর হচ্ছে এখানে ফ্রি মার্কেটিং নিয়ে এখন ডিটেলস লিখেন আপনি। এখন দেখেন আপনার কন্টেন্টটা কিন্তু বড় হয়ে যাবে। এখানে আপনি অনেক বড় একটা কন্টেন্ট হয়ে গেছে কিন্তু অলরেডি। আপনি একটা ফেসবুক নিয়ে জাস্ট খালি লিখছেন। এখন দেখেন আপনি তারপরে হচ্ছে আপনি লিঙ্কডইন নিয়ে লিখবেন। সেম ওয়েতে কাজগুলো কিন্তু মোটামুটি সেম ওয়ে, জাস্ট একটা ইন্টারফেসটা এক রকম হবে আর কি। আর অডিয়েন্স রিসার্চ, তারপরে হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চ, অ্যাড রান করা, সবগুলো প্রায় কাছাকাছি। জাস্ট ক্লিক করবেন। আপনি অ্যাড রান করার জন্য কিন্তু আপনাকে কিছু করতে হবে না, এখানে জাস্ট ক্লিক করার মাত্র, আর একটু বুঝে বুঝে ক্লিক করে অ্যাড রান করতে হয়, এটুকুই, আর কিছু না। অ্যাড রান করছেন দেলোয়ার ভাই, তো আপনি অ্যাড রান করেন তাই না? এখানে কি আর কিছু কাজ আছে? আপনি বুঝে বুঝে ক্লিক করেন না? অবশ্যই বুঝে বুঝে ক্লিক করেন, রাইট? হ্যালো দেলোয়ার ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? উনি কি আছেন নাকি চলে গেছেন? আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি জাস্ট আপনাকে বুঝে বুঝে যে আমার প্রোডাক্ট এটা, আমার টার্গেট কাস্টমার গুলো হবে এটা, এখানে জাস্ট ক্লিক করলেন। আর হচ্ছে আপনি কিওয়ার্ড, আপনি হচ্ছে অডিয়েন্স রিসার্চ করার ক্ষেত্রে যে লোকেশন লিখে দিলেন যে এটা হচ্ছে আমার টার্গেটের লোকেশন এটা, জাস্ট এখানে ক্লিক করলেন বা এটা এরিয়াটা ক্লিক করলেন। ক্লিক করার পরে সিলেক্ট করলেন, করার পরে সেই আপনাকে কন্টেন্ট দিবে, বা আপনি এটা কন্টেন্ট তৈরি করে নিলেন, একটা পোস্টের জন্য জাস্ট 2 লাইন কন্টেন্ট লিখে নিলেন, ওইটা এখানে সাবমিট করলেন। করার পরে পোস্টিং এ যাওয়ার পরে এখানে ক্লিক করলেন, ক্লিক করে ওই যে ওইখানে হচ্ছে আপনার সাপোজ কি বলবো, যে অ্যামাউন্টটা আপনি কত ডলার ডেইলি স্পেন্ড করবেন সেটা এখানে সিলেক্ট করে দিলেন। এটুকুই কাজ, এখানে তো আপনার আহামরি কোনো কঠিন কাজ নেই, রাইট? তো আপনাকে একটু বুঝতে হবে যে আপনার টার্গেটেড কাস্টমার কারা, বা ওই যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টে কাজ করতে সেই প্রোডাক্টের টার্গেটেড কাস্টমার কারা, সেই বিষয়টাই জাস্ট, আর কিছু না। ওকে, তারপর হচ্ছে এখানে আসলাম, আসার পরে এখন জাস্ট আমরা কি লিখলাম, প্রথম লিখলাম কি যে ফেসবুক নিয়ে, তারপর হচ্ছে আপনি লেখেন এখানে লিঙ্কডইন নিয়ে, তারপরে লেখেন আপনি এভাবে যদি 5টা স্টেপ দেন তাহলে দেখবেন আপনার 2000 ওয়ার্ডের কন্টেন্ট হয়ে গেছে ইজিলি। তো এক্ষেত্রে আপনার প্রথম আপনি যখন কন্টেন্ট লিখতে যাবেন, দেন হচ্ছে আপনার এরকমই হবে, আপনার কন্টেন্ট গুলো ভালো হবে না, সুন্দর হবে না, বা আপনার লেন্থ তৈরি হবে না, বা আপনি লিখতে গেছেন অনেকটা সময় ব্যয় হচ্ছে, এরকমই। যখন আপনি 5টা 10টা 15টা কন্টেন্ট রেডি করে ফেলবেন, এই যে কোনো একটা বিষয় নিয়ে 15টা কন্টেন্ট যখন আপনার রেডি করে ফেলবেন, দেখবেন পরে 16টা কন্টেন্ট থেকে আপনার কন্টেন্ট লেখার কনসেপ্ট গুলো মাথায় চলে আসতেছে। তারপর হচ্ছে আপনি ইজিলি কিওয়ার্ড গুলো বুঝতে পারতেছেন। তারপর হচ্ছে আপনার এসইও অপটিমাইজেশন করতে খুবই আপনি বুঝতে পারবেন যে আমার এটা কিরকম হয়েছে, আপনার কন্টেন্টের মানটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো এই ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, আপনাদেরকে লিখতে হবে, লেখা শুরু করতে হবে। আর যদি লেখা শুরু না করেন তাহলে কিন্তু আপনাদের স্কিলটা ইমপ্রুভমেন্ট হবে না। প্রথম অবস্থায় সবাই ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা তো আমরা গুগল ডকে লিখবো। হ্যাঁ, গুগল আপনি যেখানে ইচ্ছা লেখেন, গুগল ডকে লিখলে ভালো, সমস্যা কি? এখানে সেভ করা থাকলো, আপনি এখানে সেভ দেওয়া লাগলো না, আপনার সেভ হয়ে গেল। আর যদি আপনি আপনার পিসিতে লেখেন, অনেক সময় দেখা গেছে আপনার পিসিতে যে
উইন্ডোজ 7 বা অন্য অন্যগুলোর মধ্যে কি হয় যে এটা চলে যায় সেভ না দিলে, কারেন্ট চলে গেলে তখন সমস্যা হয়। বা আপনার ল্যাপটপ থাকলে আপনি পিসিতে করে আপনি যেখানে নিজে করতে পারেন, সমস্যা নেই। তো এখানে একটু সুবিধা বেশি আর কি, সবসময় থাকলেও আপনি সব জায়গায় অ্যাক্সেস করতে পারলেন। বা আপনি আপনি মোবাইল নিয়ে বসে আছেন, এটা এটা ফাইলটা ওপেন করে এখানে লিখতে পারবেন, কিন্তু আপনি বসে বসে লিখলেন, সমস্যা তো না। আপনি শুয়ে রয়েছেন, শুয়ে শুয়ে লিখলেন যে আপনার কন্টেন্ট রেডি হয়ে গেল। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে আপনি এখানে কি করলেন যে 5টা নিয়ে ইন্ট্রোডাকশন দিলেন, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে কি করবেন। তারপরে নিচে কিছু কিউএ দিলেন, কোশ্চেন আনসার। নিচে আপনি কিছু দিলেন কি, কোশ্চেন আনসার দিয়ে দিলেন, কিউএ দিয়ে দিলেন। কিউএ দিয়ে দেওয়ার পরে আপনি এখানে হচ্ছে যে এখানে আপনি আপনি যে সার্ভিস দেন সেই রিলেটেড কিছু লিখলেন যে ইফ ইউ হ্যাভ এনাফ টাইম ইউ ক্যান স্টার্ট নাও টু প্রমোট ইউর বিজনেস অন অনলাইন, অর ইউ ক্যান হায়ার অ্যান এক্সপার্ট ফ্রিল্যান্সার ফ্রম fiverr.com। পরে আপনি লিঙ্ক দিয়ে দেন, ইউ ক্যান গো হিয়ার। ওকে, আপনার লিঙ্কটা দিয়ে দিলেন। দেখবেন আপনি এরকম পোস্ট কিছু করার পরে দেখবেন আপনি কাজ পেয়ে যাবেন ইজিলি। আপনার কোনো বিষয় কাজ পাওয়া কোনো বিষয় না, কিন্তু কাজ করে জমা দেওয়া হচ্ছে বিষয়, কাজটা করা ইফেক্টিভলি সেটাই হচ্ছে বিষয়। আর কাজ এখানে হিউজ পরিমাণ কাজ আছে, আপনি কাজ পাবেন, অনেক কাজ পাবেন, যে কাজগুলো পরে আপনি করে কুলাইতে পারবেন না। সবাই বুঝতে পারছেন? তো অবশ্যই অবশ্যই আপনাদের কাজগুলো জাস্ট শিখেন ইফেক্টিভলি। আর আপনাদের মার্কেট প্লেস সম্বন্ধে ধারণা দেওয়ার উদ্দেশ্য কি জানেন? মার্কেট প্লেস অ্যাকাউন্ট খোলা, মার্কেট প্লেস ধারণা দেওয়ার উদ্দেশ্য হলো গিয়ে আপনাদের যে অ্যাটেনশনটা সেটা এটার মধ্যে রাখা আর কি। আর না হয়তো আপনারা বলবেন যে আমার কাজ শিখতেছি পরে কি হবে, এটাই। তো আমাদের আমাদের ক্লাসের মধ্যে শিডিউলটা হচ্ছে যে ক্লাস শেষে পরে আপনাদের মার্কেট প্লেসে নিয়ে যাওয়া। কিন্তু জাস্ট আমি মার্কেট প্লেসে নিয়ে গেলাম যে আপনারা ছোট একটা কাজ শিখবেন। এই ছোট একটা কাজ যদি আপনি করাকালীন পেয়ে যান, একজন একটা কাজ পেয়ে গেলেন, সেই কাজটা সবাই মিলে করলাম, তো এতে কি হবে যে আপনাদের সবার যে এটা আছে বা এটা, থ্যাংক ইউ। ফেসবুক দিয়ে লগ ইন করে নিচ্ছি এখানে। ভাইয়া কেন জিমেল দিয়ে লগ ইন করা যাবে না? করা যাবে, কিন্তু আমার জিমেলটাতে করতে গেলে একটু সমস্যা করবো, একটু সময় নিবে, আর আমার এখানে মেসেজটা আসতে সময় নিবে। আচ্ছা, এখানে আমি লগ ইন করে ফেললাম। করে দেওয়ার পরে এখানে আসেন, আসার পরে হচ্ছে এখানে স্টোরি, আচ্ছা আমি একটা স্টোরি পাবলিশ করছিলাম মেবি কোনো সময় এই অ্যাকাউন্ট দ্বারা। ওকে, পাবলিশ 5টা, সরি একটা ড্রাফটে আছে, 5টা পাবলিশ করা হয়েছিল। আপনি একটা দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারেন, এটা কোনো বিষয় না। জাস্ট আমরা এখানে হচ্ছে ইম্পোর্ট স্টোরি আর রাইট স্টোরি ক্লিক করলাম। এখানে আপনি টাইটেলটা দিতে পারবেন, টাইটেল। তারপর হচ্ছে এখানে আপনি ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপশন। তারপর হচ্ছে এন্টার দেন, সরি এটা হচ্ছে না, সরি কাজ করছে মেবি, এটা অল ছিল মানে হচ্ছে স্লো করছিল। ওকে, এখানে হচ্ছে ডেসক্রিপশন দিবেন, বা আপনি যে কন্টেন্ট লিখছেন সেই কন্টেন্ট এখানে ক্লিক করেন। আপনি ছবি দিতে পারবেন, এখানে এই ছবি দেন, ছবি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনি আবার ক্লিক করেন, এখানে ক্লিক করেন। আপনি এখান থেকে ভিডিও দিতে পারবেন, কোড দিতে পারবেন। এখানে হচ্ছে এটা কি, এটা মেবি স্লাইড নাকি, এটা নিউ পার্ট, সরি এটা নিউ পার্ট, নিচে একটা পার্ট তৈরি করার জন্য। আর এখানে হচ্ছে এটা সার্চ, টাইপ কিওয়ার্ড টু সার্চ সেন্টার। আচ্ছা, এখানে সার্চ বার এটা দেওয়া দরকার নেই আমাদের। আমরা একটা ভিডিও দিই, সাপোজ এখানে ভিডিও, আপনি ভিডিও যে কোনো একটা ভিডিও এখানে শেয়ার করতে, আপনার ইউটিউবে এইটা নিয়ে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখতে পারেন, রাইট? সেই ভিডিওটা আপনি এখানে দিতে পারেন, ইউটিউবের ভিডিওর লিঙ্কটা এখানে দিতে পারেন। আপনার ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দেন, ভিডিওটা চলে আসবে এখানে। তারপরে হচ্ছে
ভিডিওটা চলে আসলো। আপনার যা যেগুলো প্রয়োজন একটা একটা কন্টেন্ট লেখার জন্য অবশ্যই এটাই তো, অডিও ভিডিও, একটা ছবি, তারপর হচ্ছে ভিডিও, তারপর টেক্সট টাইটেল, এগুলোই তো। তো টেক্সট টাইটেল গুলো তো আমরা এখানে দিয়ে দিলাম। সিলেক্ট করেন, সিলেক্ট করার এটা যে আপনি ডাবল ক্লিক করে সিলেক্ট করেন, তারপর এখানে কোটেশন দিতে পারবেন। এটার মধ্যে আপনি বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, টেক্সটটা বড় করতে পারবেন, শুরু করতে পারবেন। এটা হচ্ছে কি, আপনি কন্টেন্টটা পাবলিশ করে দিলেন, দেওয়ার পরে নিচে আসি আমরা, এখানে দিলাম ইফ ইউ ওয়ান্ট টু, সরি এখানে আপনি গাইডলাইন দিবেন হচ্ছে সো হোয়াই লেট স্টার্ট। সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, সো হাই লেটস স্টার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং টু promote your business. If you have no NOU, then you can hire an EXP expert, social media marketing manager. You can go there to hire an expert আপনি দিলেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার। দেখেন এখানে যখন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে লিখছেন, লেখার পরে এখানে আপনি লিঙ্ক ইউজ করতেছেন। এখানে লিঙ্কটা দিবেন কি, আপনার ফাইবারের লিঙ্কটা, আপনার ফাইবারের যে প্রোফাইলটা থাকবে, সাপোজ ফাইবার কোথায় চলে গেল, আপনার ফাইবারের যে প্রোফাইলটা থাকবে সেই প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনার ফাইবারের লিঙ্কটা কপি করবেন, এখানে কপি করার পরে সরি এখানে আসবেন, আসার পরে এটা সিলেক্ট করলেন, করার পরে লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করে এখানে ফাইবারের লিঙ্কটা দিয়ে দেন। সরি লিঙ্কটা অলরেডি হয়ে গেছে, ফাইবারের লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর এখানে আপনার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে এখানে কি করবে, সে এটা পড়বে, পড়ার পরে অবশ্যই আপনার প্রোফাইল লিঙ্কটা দেখলে এখানে ক্লিক করবে সে। You can go there to hire an expert, এখানে ক্লিক করলে সে কি করবে, আপনার প্রোফাইলে চলে যাবে। ওকে, দেন পাবলিশ করে দেন, এটা আপনার এখানে পাবলিশ হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন? ওইখানে যে এই হচ্ছে বিষয় আর কি। মানে আপনাকে চড়াই চিটিয়ে থাকতে হবে, চড়াই চিটিয়ে থাকলে আপনি দেখবেন অনেক কাজ পাবেন। আপনার যে প্রোফাইল আছে সেগুলো অবশ্যই র্যাঙ্ক করবে, কোনো না কোনো ভাবে র্যাঙ্ক, আপনি বুঝতে পারবেন যে কি কারণে র্যাঙ্ক করতেছে, কারণ আপনি এই যে কাজ করে রাখছেন এই জন্যই র্যাঙ্ক করতেছে। ওকে, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন? সব প্রশ্ন মিউট হয়ে গেছে না? আমি কি করলাম, গুগলে প্রিন্টারেস্ট লিখে সার্চ করলাম, গুগল আমাকে প্রিন্টারেস্ট দেখাচ্ছে, এই যে প্রিন্টারেস্টের লোগোটা হচ্ছে এটা। এখন ওই প্রিন্টারেস্টে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন দিস সাইট ক্যান নট বি রিচড, এখানে আমাকে কি করছে, এটা বন্ধ করে দিছে। মানে হচ্ছে বাংলাদেশ থেকে প্রিন্টারেস্ট অনেক আইপি আছে, যে আইপি থেকে প্রিন্টারেস্ট ইউজ করা যায় না। আবার অনেক আইপি আছে আপনি গ্রামীণ থেকে অন্য কোনো সিম দিয়ে, আমি হচ্ছে এয়ারটেল ইউজ করতেছি, তো এয়ারটেল থেকে অনেক সময় এটা ইউজ করা যায় না। আবার এয়ারটেল থেকে যখন আমি কোনো সময় প্যাকেজটা চেঞ্জ করি বা অন্য একটা প্যাকেজ নেই, দেন হচ্ছে আমি ইউজ করতে পারি বা প্রিন্টারেস্ট লগ ইন করতে পারি। আবার গ্রামীণ দিয়ে ইউজ করা যায়, বা বিভিন্ন সময় গ্রামীণের যে প্যাকেজগুলো কিনি ওই প্যাকেজের যে আইপি থাকে ওই আইপি দিয়ে ইউজ করা যায় না, এরকম হয়। প্রিন্টারেস্টটা এরকম হচ্ছে, বুঝছেন? তো এক্ষেত্রে আপনি অবশ্যই ভিপিএন ইউজ করতে পারেন। সাপোজ আমরা একটা ভিপিএন ইউজ করি, প্রিন্টারেস্ট দিলাম, দেওয়ার পরে এন্টার। ভিপিএন ইউজ করলে অনেক সময় লোডিং টাইমটা বেড়ে যায়। দেখেন এখানে আমি একটা ভিপিএন ইউজ করতেছি, স্যার ওই সার্ভার জনিত কারণে বাংলাদেশের সার্ভার না তো ভিপিএনটা হুম। পেডটা নিলে আবার স্লো থাকে না, এটা ফ্রিতে নিচ্ছি আমরা। হ্যাঁ,
ফ্রিতে নিলে তো স্লো করবে। যাই হোক, এটা হচ্ছে এখন আমি প্রিন্টারেস্টে চলে আসলাম। এই প্রিন্টারেস্ট থেকে আপনারা অবশ্যই কোনো একটা যে কোনো একটা ভিপিএন ইউজ করবেন, সমস্যা নেই, ফ্রি পেইড আপনারা যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। ভিপিএন ইউজ করে তারপর হচ্ছে আপনারা এখানে প্রিন্টারেস্টে লগ ইন করবেন, করার পরে প্রিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করতে পারবেন না সবাই, অ্যাকাউন্ট করার আগে শিখাইতে হবে প্রিন্টারেস্টে। না স্যার, অ্যাকাউন্ট করা শিখাইতে এই হবে। যে আপনার অ্যাকাউন্ট, পারবো। আপনার একটা অ্যাকাউন্ট থাকলে তো এই অ্যাকাউন্টে সবগুলো, ফেসবুক অ্যাকাউন্ট থাকলে ওই ফেসবুকটা দিয়েই তো আপনার প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট করে ফেলতে পারেন, তাই না? ওকে, তো আপনারা এখানে কি করবেন যে